আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালা আল কুরআন ফি শাহরি রমাদান ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে এলো আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ, আমরা রমাদানুল কারীমের রহমতের 10 দিন এই মুহূর্তে অতিবাহিত করছি। আমরা এক এক করে নবম তারাবির সালাত সমাপ্তি করতে পেরেছি। আজকে আমরা দশম তারাবির সালাত আদায় করব। রহমতের প্রথম 10 দিনের তারাবি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। অতি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আল্লাহ তাআলা কত প্রিয় হতে পারলাম, আল্লাহ তাআলার রহমতের চাদরে কতটুকু আমরা ঢেকে থাকতে পারলাম আমার জানা নেই। আসুন ভাই, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার মাহবুব হওয়ার জন্য নিজেকে নতজানু করি, নিজেকে সুপথ করি মহান আল্লাহ তাআলার দরবারে। তারপরেই তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় করে নেবে। বলছিলাম আজকের তারাবির শিক্ষা দশম পর্ব। আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে 13 নম্বর পারা। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সূরা রয়েছে, যেমন সূরাত রদ রয়েছে, সূরাত ইব্রাহিম রয়েছে। এই দুটি সূরা থেকে বিশেষ করে আজকের কথা হবে 13 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 13 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। প্রথম যে বিষয়টাকে আলোচনা রাখতে চাই সেটা হচ্ছে সূরাত রদ 11 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো গোষ্ঠীর ভাগ্যের চাকাকে চেঞ্জ করেন না, পরিবর্তন করেন না, যতক্ষণ না পর্যন্ত সে নিজেরা চেষ্টা না করে, সংগ্রাম না করে, অধ্যবসায়ী না হয়। তাহলে আমরা অনুধাবন করতে পারলাম আল্লাহ তাআলা আপনার ভাগ্যের চাকা ঘুরাবেন, আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন করবেন, আল্লাহ তাআলা আপনাকে চেঞ্জ করবেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। তার জন্য কাজ করতে হবে আপনার নিজের। আপনি যখন আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ তাআলা আমি এটা চাই তোমার কাছে, মহান রব বলছেন আমি তোমাকে সেটা দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেননা মহান রব আপনাকে অধিক হারে ভালোবাসেন। তারপর আরেকটি বিষয় যেটা জানবো, সূরাত ইব্রাহিম। সূরাত ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি প্রায় আলোচনার মধ্যে বলেছিলাম আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। এগুলো তো শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপর আল্লাহ তাআলা বলেন কিতাবের শানে, কিতাবুন আনসালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনসালনাহু ইলাইক, আমি এইজন্য কিতাবকে নাজিল করেছি, লিতুখরিজান নাস, যাতে করে মানুষদেরকে মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে টেনে হেঁচড়ে আনা যায়, আলোর দিকে ধাবিত করা যায়। তার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের উপরে কিতাব নাজিল করেছেন। সেই কথা আল্লাহ তাআলা বলেছেন, কেন কিতাব নাজিল করা হবে, মানুষের উপরে কেন আল্লাহ তাআলা অর্পণ করে দিয়েছেন, কেন আল্লাহ তাআলা হুকুম করেছেন কিতাব পড়ার জন্য, কিতাবের কমন মানার জন্য, কিতাবের আদেশগুলো মানার জন্য। এই জন্যই যে যাতে করে লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে ধাবিত করা যায়, তার জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। আর এই কোরআনের বিধান, এই কোরআনের হুকুম, এই কোরআনের আহকাম দ্বারা সমাজ, জীবন, রাষ্ট্র পরিচালনা করতে হবে। আপনার কিংবা আমার মন গড়া, আমার দাদার মন গড়া, আমার বাবার মন গড়া, আমার রাষ্ট্রপ্রধানের মন দ্বারা এই সমাজ, রাষ্ট্র পরিচালনা করলে আল্লাহর বিধান মানা যাবে না, আল্লাহর হুকুম মানা যাবে না। সেই কথা স্পষ্ট আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরাত ইউসুফের 66 নম্বর আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তার, আইন চলবে তার, হুকুম যার আইন চলবে তার। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম দ্বারাই আইন চলতে হবে, আল্লাহ তাআলার বিধিবিধান দ্বারা সমাজ, জীবন, রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর তাওয়াক্কুল করতে হবে মহান রবের প্রতি। সম্মানিত কলিজার টুকরা দিনী ভাই, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি আজকের তারাবির শিক্ষা। আজকের তারাবিতে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। এগুলো যে আমরা যদি অনুধাবন করি, এগুলো যে আমরা যদি শিখতে যদি পারি, সফলতা নিবার জন্য আল্লাহর কৃতজ্ঞতা তো স্বীকার করতেই হবে। আল্লাহর কৃতজ্ঞতা তার কোনো বান্দা যদি করে, তার কোনো গোলাম যদি করে, লাভ হবে কি, ফায়দা হবে কি? আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার কৃতজ্ঞতা কোনো বান্দা যদি করে, কোনো গোলাম যদি করে, শুকরিয়া যদি আদায় করে, লা আযীদান্নাকুম, আমি তাকে নিয়ামত রাজি দ্বারা পূর্ণ করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাআলা আসুন রমাদানুল কারীমে মহান রবের শুকরিয়া আদায় করি, তার কৃতজ্ঞতা বেশি বেশি করে জ্ঞাপন করি। আশা করি মহান রবের করুণা, মহান রবের সাকিনা, মহান রবের নাজাত পাও। সম্মানিত দ্বীনী ভাইরা, আজকে পর্যন্ত আমাদের আজকের তারাবি শিক্ষা দশম পর্ব গেল। আমরা আগামী দিন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন 11তম পর্ব নিয়ে কথা বলবো। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।